আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে নিউজটা করব ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশে আমরা যত নিউজ দেখতে পাচ্ছি, তো আলহামদুলিল্লাহ পাটের দামটা অনেকটাই ইনক্রিজিং হচ্ছে, অনেকটাই ডেভেলপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই বলতে স্থিতিশীল থাকবে, অর্থাৎ ৪৮০০ থেকে ৫,০০০, ৫,১০০ এটা কিন্তু স্থিতিশীল থাকবে। এই ধরনের কিন্তু কথা শুনতে পাচ্ছি। এবার অনেকেই বলতেছে জা জানুয়ারি শেষ হওয়ার আগ মুহূর্তেই আমরা ৫,৫০০ বা প্রায় ৬,০০০ ছুঁই দেখতে পাবো ইনশাআল্লাহ। এই ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক। গতকালের ভিডিওর বিভিন্ন আমরা কমেন্ট পেয়েছি, সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং গোটা বাংলাদেশে এবং ইন্ডিয়া পাটের কী দাম, কী অবস্থা, সেই সকল কমেন্ট নিয়ে আলোচনা করব। সো লেটস গো। এখানে একটি ভাই কষ্ট করে কমেন্ট করেছে যে ইন্ডিয়া মুর্শিদাবাদে ১৩,০০০ থেকে ১৩,২০০ টাকা প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে পাট, যা বাংলাদেশি টাকায় ১৭,৯০০ টাকা। এক মণের দাম হয় বাংলাদেশি টাকায় ৭০,১৫০ টাকা। এক মণের দাম হয়, তার মানে ৭,১৫০ টাকা হবে, ভুল হয়েছে। আর আমাদের বাংলাদেশে মাত্র দাম ৫,০০০ টাকা। তাহলে চিন্তা করে দেখেন কত শ্রেণীর মধ্যে আমরা এখনো আছি। বড় ভাই অনেক ধন্যবাদ। মেবি জাকারিয়া হবে ভাই। জাকারিয়া ভাই, আপনাকে সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং রেগুলার আমার ভিডিও দেখে অবশ্যই এই ধরনের ইনফরমেশন আপনি দেবেন। এখানে একটি ভাই কমেন্ট করছে, পাটের দাম বাড়বে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। দোয়া করি আল্লাহ যেন কবুল করে ভাই। এখানে একটি প্রশ্ন একজন করেছে, জানুয়ারি শেষ না হতেই ৫,৫০০ হবে ইনশাআল্লাহ। একটি বড় ভাই লিখেছে। তার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। দেখি প্রিয় দর্শক, আজকে কিন্তু এই ভিডিওর পর আমি আরেকটা ভিডিও দেবো, যেটা পাটের বীজ নিয়ে। আশা করি সরাসরি গতকাল আমরা আমাদের উপজেলায় গিয়েছিলাম পাট প্রশিক্ষণ কেন্দ্রে বীজ যে কীভাবে রক্ষণ করে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম, দেখলাম এবং শুনলাম এবং আমাদের টিওনো মহোদয় অনেক কথাই বলল। তো যাই হোক, মাশাআল্লাহ, এই ভিডিওর পরে আমরা আলোচনা করব সেই ভিডিও নিয়ে। এখানে এক বড় ভাই কমেন্ট করেছে, ইনশাআল্লাহ আর যা হোক বাজার ৬,৫০০ হবে আশা রাখি। বাজার কখনো আটকে রাখা যায় না। তারা যত চাপ দিবে ধীরে বাজার তত বাড়বে। ইন্ডিয়ার বাজার কিছুদিন কুইন্টাল ২০০ থেকে ৩০০ কম ছিল, যার কারণে বাজার স্থিতিশীল ছিল। এখন আবার ইন্ডিয়ার বাজার বাড়তে শুরু করেছে। আজ বাজার চরম বেড়েছে, ১৩,২০০ টাকা কুইন্টাল, যা বাংলা টাকায় ৭,২০০ টাকা মণ প্রায়। ফরিদপুর থেকে রাসেল। রাসেল ভাই, আই লাভ ইউ। অনেক ধন্যবাদ এই ধরনের একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভাই। প্রিয় দর্শক, একটি আরেকটা ভাই করছে, আই অ্যাম ওয়েটিং ফর 6,০০০ টাকা। আরেকটা ভাই খুব সুন্দর একটা কমেন্ট করছে যে আমি অপেক্ষায় আছি মাত্র ৬,০০০ টাকার জন্য। তো ভাই দেখা যাক আল্লাহ কি করে। যেখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাইজান এইভাবে হাটের ভিডিও আর কমেন্ট এর ভিডিও আলাদা করে করলেই ভালো হয়। খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন যে হাটের ভিডিও আর কমেন্টের ভিডিও আলাদা করলেই ভালো হয়। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটি ভাই লিখেছে, আমাদের এখানে ৫,০০০ করে। বাপ্পি এন্টারপ্রাইজ। বাপ্পি এন্টারপ্রাইজ। অনেক ধন্যবাদ ভাই যে একটা সুন্দর একটি কমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আরেকটি ভদ্রলোক লিখেছে, খুব সুন্দর একটা কথা, মানুষের লোভ একটা সীমার মধ্যে থাকা উচিত। খুব সুন্দর একটা কথা লিখেছে যে আসলে আমাদের গ্রিডিটা অনেকটাই বেড়ে গেছে হয়তো। তিনি এই ভেবেই এই কথাটা বলেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। এক বড় ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এখানে একটি ভাই কমেন্ট করেছে, কালকে ভাঙ্গা মালিগ্রাম হাট বুধবার ১৩ হবে, ১৩/১/২০২৬ দর ৪৯০০ থেকে ৫,০০০, ৪৯ থেকে ৫০। সো ৫,০০০ বিক্রি হয়েছে। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। এই নতুন একটি গ্রাম ভাঙ্গা মালিগ্রাম হাট, নতুন নাম শুনলাম এই বাজারের, এর আগে আমি শুনি নাই। সো থ্যাংকস। এখানে একটি ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাইজান, দয়া করে ভুট্টার আপডেটটা দিন। আচ্ছা ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো তো ভুট্টার আপডেট দেওয়ার। এখানে আরেকটি ভাই লিখেছে, না নারাইল এ ৫,২০০ টাকা মন। নড়াইলে ৫,২০০ টাকা মন। থ্যাংক ইউ ভাই ভালো একটি কমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আরেকটি শেষ কমেন্ট, আমি রিয়াজ ভাই, থ্যাংক ইউ। মেহেরপুরে ৪৬৫০ টাকা। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি গতকালের বিভিন্ন বাজার বিভিন্ন কমেন্ট দিয়ে আলোচনা। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওর পরেই আমি আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে বীজ নিয়ে অনেক কথা শুনেছি বা পেয়েছি, সেই অনুযায়ী কথাটা আলোচনা করব। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং বিভিন্ন কমেন্ট করবেন, আশা করা যাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ
কালকে আবার সুন্দর ভিডিও তৈরি করব নাজিপুর বাজারে যে ইনশাআল্লাহ দেখা যাক আপনাদের জন্য কি ভিডিওটা উপহার দিতে পারি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি সম্ভব হয় আসুন ভালো কিছু করি।